ভিভোর ভি সিরিজের ফোনগুলো তো আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয় মিড বাজেটে ভালো ক্যামেরা এবং গেমিংয়ের জন্য। আর এবার কিন্তু ভিভো তাদের ভিভো V29 সিরিজের আরও একটা নতুন মিড বাজেটের ফোন আমাদের মাঝে রিলিজ করতে যাচ্ছে। ফোনটার নাম হলো ভিভো V29e। আর আজকের ভিডিওতে আমরা এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো। ফোনটা কিন্তু দেখতে অনেক সুন্দর। তো আজকের ভিডিওতে এই ফোনটার ফুল স্পেসিফিকেশন, পাশাপাশি এই ফোনটার প্রাইস এবং এই ফোনটা কতটা ভালো খারাপ এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলা হবে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আমাদের চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। সবার প্রথমে আমরা ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলবো। 6.78 ইঞ্চি মাপের একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে এই ফোনটা আসবে। আর এটা হলো একটা মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে এবং এখানে কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হবে, যেটা হলো 2.5D পর্যন্ত কার্ভড। আর এই ফোনটার ডিসপ্লে রিফ্রেশ রেট হলো 120 হার্টজ। আর এটা হলো HDR10+ সাপোর্টেড একটা ডিসপ্লে। তো এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ নচ, আমার কাছে এক কথায় জোস লেগেছে। এবার আমরা এই ফোনটার লুক ডিজাইন নিয়ে কথা বলবো। ভিভোর ফোনগুলোর লুক ডিজাইন সাধারণত সবসময় একটু ভালো হয়ে থাকে এবং স্টাইলিশ হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। ব্যাকসাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে। আর এখানে যে ক্যামেরা সেটআপটা সেখানে কিন্তু একটা স্টেপ থাকছে অন্য আর একটা কালারের, যার ফলে ফোনটা দেখতে আরও বেশি জোস লাগছে। আর মার্কেটে ফোনটা পাওয়া যাবে 3টা কালার ভেরিয়েন্টে। তবে আমার কাছে সবথেকে এর ব্ল্যাক কালার এবং মেরুন কালারের যে কম্বিনেশনটা আছে সেটাই বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে ফোনটার ডিজাইনটা কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবার ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট, যেটা হলো স্ন্যাপড্রাগনের নতুন একটা 5G চিপসেট। আর এই দুইটা ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশের মার্কেটে আসবে, 8/128GB আর 12/512GB। এবং এখানে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 সব ধরনের গেমগুলো অনেক হাই সেটিংয়ে প্লে করতে পারবেন। আউট অফ দ্য বক্স এখানে আপনি অ্যান্ড্রয়েড 13 এবং ফান্টাস ওএস 13-এর কম্বিনেশন দেখতে পাবেন। তো পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এইসব গেম, পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপস, এডিটিং সফটওয়্যার আপনি অনেক ভালো প্লে করতে পারবেন এখানে। আর এই ফোনটাতে আপনি 4800 mAh ব্যাটারি দেখতে পাবেন আর বক্সে 80 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পাবেন। তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে এক কথায় জোস লেভেলের হবে। এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এখানে আপনি দেখতে পাবেন। থাকছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ফ্রন্টে দেখতে পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এখানে কিন্তু OIS থাকছে, যার কারণে আপনি নড়াচড়া করা অবস্থায় সামনে পিছনের দুই ক্যামেরা দিয়েই আপনি অনেক ভালো এস্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আপনি দেখতে পাবেন আর ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনটাতে কিন্তু থাকছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, যেটা অনেকটা কনফার্ম। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইজিং নিয়ে। ফোনটার প্রাইস হতে যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে প্রায় 25,000 রুপি, যেটা দেশের মার্কেটে পাওয়া যাবে 35 থেকে 36,000 টাকায়। আমরা সাধারণত ভিভোর ফোনগুলোর ক্ষেত্রে এরকমই দেখে থাকি যে দেশের মার্কেটে একটু বেশি প্রাইজিংই আসে, তবে কিছুদিন পর অবশ্যই ফোনগুলোর প্রাইস আরও কমে যাবে। আর এই ফোনটা লঞ্চ করা হবে সেপ্টেম্বর মাসে ইন্ডিয়ান মার্কেটে, তবে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হতে পারে এই আগস্ট মাসেই। আর বাংলাদেশের মার্কেটে আসতে আরও কিছুদিন লেট হবে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল আসতে। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।